बिस्मिल्लाहिर रहमानिर रहीम। हेलो ভিউয়ার, আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর দয়ায় অনেক ভালো আছেন। আমি এবং আমার পরিবার আল্লাহর দয়ায় অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, যেটি দেখতে পাচ্ছেন এটি আমার ষষ্ঠ পার্ট, এটা আমার লাস্ট পার্ট। তো যারা পুঁতির কাজ শিখতে চান, যাদের মেধা ভালো, তারা আমার চ্যানেলটি ভিজিট করতে পারেন। মাদার হ্যান্ডিক্রাফট বিডি, মা হস্তশিল্প বিডি চ্যানেলটি ভিজিট করতে পারেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন এবং আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখুন আপনারা, এবং আপনাদের বন্ধু বান্ধবের কাছে ভিডিওগুলো শেয়ার করুন। তো বন্ধুরা, যারা তৈরি করতে পারেন না, মেধা কম, তারা আমার কাছে এগুলো অর্ডার করতে পারেন। আমি কুরিয়ারের মাধ্যমে, হোম ডেলিভারির মাধ্যমে বাসায় পৌঁছে দিই ইনশাল্লাহ। বাসায় বসে থেকে পেয়ে যাবেন। 130 টাকা হোম ডেলিভারি চার্জ। আমার কাছে সব ধরনের শৌখিন জিনিস পাবেন, শোপিসগুলো পাবেন, বা আপনারা কোনো যদি দেখান, স্যাম্পল দেখান, আমি তৈরি করে দিতে পারবো ইনশাল্লাহ। তো বন্ধুরা, এটি আমার লাস্ট পার্ট, এটি আমি শেষ করে দেবো ইনশাল্লাহ। কীভাবে জয়েন্ট দিতে হয় এবং নিচে ঝুলগুলো লাগাতে হয় এবং হ্যাঙ্গিং উপরে ঝোলানো করতে হয়। তো দেখুন বন্ধুরা, আমি এইভাবে বর্ডারটা নিয়েছি, দেখুন চতুর্দিকে যে বর্ডারটা। এখন আমি এইটা এখানে মাঝখানে বসিয়ে দেবো। আপনি উল্টো দিকে করে নিলে হবে, ঘুরিয়ে নিলে হবে, সমস্যা নেই, যেভাবে আপনারা রাখেন সমস্যা নেই। তো এইভাবে ঠিক মিডিলে এভাবে বসাবেন আপনারা। দেখুন আমি কিভাবে দেখিয়ে দিচ্ছি কীভাবে জয়েন দিতে হয়। দেখুন, মেন বডি থেকে একটা পুঁতির ভিতরে সুতা ঢুকিয়ে, এই পুঁতি যে 4টা পুঁতি দেখতে পাচ্ছেন, এই পুঁতির ভিতরে সুতা ঢুকিয়ে নেবেন। লাস্টে যে পুঁতিটা, এই পুঁতির ভিতরে সুতা ঢুকিয়ে নেবেন। তারপর পিছনের সুতায় একটি সাদা পুঁতি ভরতে হবে। পিছনের সুতা আর কি, সামনের সুতা না, পিছনে যে সুতাটা আছে আপনার দিকে, এখানে একটা পুঁতি ভরতে হবে। তারপর বর্ডার সাইডে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন, একটা পুঁতি ভরলাম। এই যে বর্ডারটা দেখতে পাচ্ছেন, এই বর্ডার সাইডের যে এই ডিজাইনটার ঠিক এই পুঁতিটা, এই যে এই কোণার পুঁতিটা, কিনারার যে পুঁতিটা আছে, ঠিক এই পুঁতির মধ্যে সুতা ঢুকিয়ে নিতে হবে। তাহলে এখন সুতা আমার 3টি পুঁতি আছে, আর একটি সাদা পুঁতি নিয়ে ক্রস করে দিতে হবে। সুতা যে কোনো সুতায় পুঁতিটা ভরলেই হবে, এখানে কোনো নেই, যে কোনো পুঁতি সুতার মধ্যে পুঁতিটা ভরলে হবে, আর ক্রস করে দিলে হয়ে যাবে। দেখুন চারিকুল হয়ে গেল এবং জয়েন হয়ে গেল। আপনারা মনে রাখবেন, যখন কিনারায় আসবেন তখন 2 পুঁতি করে কমন নিতে হবে। যতবার কিনারায় আসবেন তখন 2 পুঁতি করে কমন নিতে হবে। হ্যাঁ, এখানে 2 পুঁতি কমন, যেহেতু আমি কিনারায় আসছি, এখানে আমাকে 2 পুঁতি কমন নিতে হবে ডান হাতের সুতা দিয়ে। ইতিমধ্যে একটি পুঁতি আছে সুতায় ঢুকানো, আর 2টি পুঁতি আমি ডান হাতের সুতা দিয়ে বর্ডার অংশ থেকে 2টি পুঁতি কমন নিচ্ছি। এখন সুতায় 3টি পুঁতি আর একটি সাদা পুঁতি নিয়ে ক্রস করে দেবো আমি। তো বন্ধুরা, এটা সেই ভিডিও আমার, মানে পার্ট 6, ষষ্ঠ পার্ট এটা। দেখুন ডানে 1 কমন, বামে 1 কমন এখন নিতে হবে, আর একটি পুঁতি নিয়ে ক্রস করে দিতে হবে। শক্ত করে এখানে টান দিতে হবে। আবারও ডানে 1 কমন, বামে 1 কমন নিতে হবে, আর একটি পুঁতি নিয়ে, দেখুন ডানে 1 কমন নিয়ে আমি দেখাচ্ছি। তো ভিডিওগুলো কেমন লাগলো, পার্টগুলো কেমন লাগলো আমাকে জানাবেন, যে আপনাদের কষ্ট হয়েছে কি না বা বুঝতে সমস্যা হয়েছে কিনা আমাকে কমেন্ট করে জানাবেন। ডানে 1 কমন নিতে হবে, বামে 1 কমন নিতে হবে, একটি করে পুঁতি ভরে সামনে দিকে এগিয়ে যেতে হবে। আমি এই যে বাম পাশে 1 পুঁতি কমন নিলাম, একটি সাদা পুঁতি নিয়ে ক্রস করে দেবো। এখানে কিন্তু শক্ত করে টান দিতে হবে, তাহলে কাজটি শক্ত হবে। যারা মেয়ে মানুষ, তাদের হাত নরম, তারা শক্ত করার চেষ্টা করবেন, টান দিবেন বা ঘন ঘন গিট দেওয়ার চেষ্টা করবেন, তাহলে শক্ত হবে। ডানে 1 কমন, বামে 1 কমন, আর একটি পুঁতি নিয়ে পুরোটা চতুর্দিকে ঘুরিয়ে ঘুরিয়ে কাজ করতে হবে। মনে রাখবেন, কিনারায় গেলে, কোনায় গেলে 2 পুঁতি কমন নিতে হবে। এই কোনায় আসলে 2 পুঁতি কমন নিতে হবে। এই জায়গায়, ঠিক এই জায়গায় 2 পুঁতি কমন নিতে হবে, মনে রাখবেন, তাহলে আপনারা পারবেন ইনশাআল্লাহ। ডানে 1 কমন, বামে 1 কমন, আর একটি পুঁতি নিয়ে পুরোটা লাইন ঘুরিয়ে ঘুরিয়ে করতে হবে, তাহলে জয়েন হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমি জয়েন করে নিয়েছি। দেখুন জয়েন করে নিয়েছি। দেখুন
হয়তো আমার চ্যানেল নামটা ভুলে গেছেন, আমি বলতেছি মাদার হ্যান্ডিক্রাফট বিডি অথবা মা হস্তশিল্প বিডি লিখলেও আমার চ্যানেলটি পাবেন। দেখুন এখানে আমি এখন ঝোলানোর জন্য ব্যবস্থা করব। এখানে আমি ডিজাইন করব প্লাস এটা ঝোলানোর ব্যবস্থা করব। এখানে আমি কীভাবে ঝোলানোর ব্যবস্থা করতে হয়। আমি এখন এক হাতের মতো সুতা নিয়েছি। দেখুন সুতার মধ্যে আমি কালো পুঁতি 6টা ভরব। আমার চ্যানেলটা ভিজিট করুন, আমার ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করুন, যাতে সবাই দেখতে পায়, আপনার বন্ধু বান্ধবরা দেখতে পায়। তাদের সাথে আলোচনা করুন যে ভাইয়ার চ্যানেলটা দেখার জন্য, ভিডিওগুলো দেখার জন্য। আমি খুব সহজভাবে চেষ্টা করি আপনাদের বোঝানোর জন্য। অন্য কেউ কেমন করে আমি জানি না, তবে আমি খুব সহজভাবে আপনাদের শেখানোর চেষ্টা করি। তো আমি আপনাদের বলছিলাম যে আমার স্টুডেন্টদের বাড়ি কোন কোন জেলা আমাকে কমেন্ট করে জানাবেন, কি কোথা থেকে দেখছেন আমার ভিডিওগুলো। দেখুন এখানে 6 ব্লেডটা করে নিলাম। এখন 6টি পুঁতি নেব আমি, সাদা পুঁতি। বাম হাতের সুতায় 3টি, তারপর ডান হাতের সুতায় 3টি পুঁতি নেব। এখানে ডিজাইন করব প্লাস ঝুলানোর একটা ব্যবস্থা করব। এখানে আমি এখন ডান হাতের সুতায় 3টি সাদা পুঁতি ভরে নিচ্ছি। এখানে একটু আছে, আপনারা দেখে বুঝে নেবেন। দেখুন এরকম সিস্টেম থাকবে। থাকার পর এই দুটা সুতা যে 4টি পুঁতি পাচ্ছে, ঠিক এই কালো পুঁতি 2টা, তার সামনে 2টা, মোট 4টা পুঁতির ভিতর সুতাগুলো ঢুকিয়ে নিয়ে ঘুরিয়ে নিয়ে আসতে হবে। 2টা সুতায় 4টি পুঁতির ভিতর ঘুরিয়ে নিয়ে আসতে হবে, মনে রাখবেন, ঠিক আছে। দেখুন এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে আসতে হবে। এই 4টি পুঁতি, 2টি কালো আর 2টি সাদা পুঁতি। দেখুন আমি ঘুরিয়ে নিয়ে আসছি। এখন এই সুতা 2টা কী করতে হবে, এই সাদা 3টা পুঁতির ভিতরে ঢোকাতে হবে। দেখুন এই সুতাটা এই সাদা 3টা পুঁতির ভিতরে ঢুকিয়ে দিতে হবে। কালো পুঁতিতে কিন্তু ঢোকানো যাবে না, তাহলে কিন্তু ডিজাইন হবে না। তো কমেন্ট করে আপনাদের মন্তব্যগুলো জানান। এরপরে আর কোন ভিডিও আপনারা চাচ্ছেন, ইনশাআল্লাহ তৈরি করে দেব। তারপর দেখুন এই সুতা দিয়ে এই 3টি পুঁতিতে সুতা ঢুকিয়ে দিতে হবে। দেখুন এই 3টা পুঁতির ভিতরে সুতা ঢুকিয়ে নিলাম। নেওয়ার পর আমি আপনাদের আবার ডিজাইন করে দেখাচ্ছি। এখন কালো পুঁতি নিতে হবে 5টি আর সাদা পুঁতি নিতে হবে 2টি। আমি এক পাশ করে দেখাবো, আপনারা আরেক পাশ করে নেবেন। তো আমার চ্যানেল মাদার হ্যান্ডিক্রাফট বিডি, মা হস্তশিল্প বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি অন করে দিন, যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনারা পান। দেখুন এই যে 2টি পুঁতি দেখতে পাচ্ছেন, 2টি আমি 3টি পুঁতির মধ্যে করছি, আপনি 2টি পুঁতির মধ্যে করলে খুব ভালো হবে। এই 2টি পুঁতি গ্যাপ রেখে এখানে সুতা ঢুকিয়ে নিয়ে শক্ত করে টান দিতে হবে, তাহলে একটা কি হবে, একটা গোল এই যে এরকম একটা সৃষ্টি হবে। দেখুন ঠিক এইরকম আপনারা করতে পারবেন, যখন করবেন তখন পারবেন। ঠিক এই বরাবর আমি এখানে আর একটা গিট দেবো, পেঁয়াজ দিয়ে গিট দেবো, যাতে কাজটা শক্ত হয়, যাতে আবার খুলে না যায়। ঠিক আমি 3 পুঁতি মাঝখানে ক্যাপ রাখছি, আপনারা 2 পুঁতি ক্যাপ রাখবেন, তাহলে কাজটা ভালো হবে, সুন্দর দেখতে সুন্দর হবে। দেখুন আমি শক্ত টান দিছি, দেওয়ার পর এই সুতাটা এই 2 পুঁতির ভিতর আমি কমন নেব। দেখুন এই 2 পুঁতির ভিতর আমি সুতাটা কমন নিয়েছি একটা ডিজাইন করার জন্য। এখন আবার নিতে হবে 4টা পুঁতি নিতে হবে, একটি সাদা পুঁতি নিতে হবে। ঠিক আমি এভাবে যেভাবে করতেছি আপনারা উপর পাশে এভাবে করে নেবেন একা একা। দেখুন ঠিক এই যে 3 পুঁতি বাদ দিতে হবে, 3 পুঁতি বাদ দিয়ে 3 পুঁতি বলতে মাঝখানে 2 পুঁতি বাদ, এটার বেলায় 2 পুঁতি বাদ। আপনারা এভাবে করে নেবেন। দেখুন হ্যাঁ এভাবে করে নিয়ে এখানে শক্ত করে গিট দিতে হবে, যেন এটা লুজ না হয়। লুজ হলে কিন্তু এই ঝুলানোর যে জিনিসটা যে আছে এটা আঁকা বাঁকা হবে। এটা একটু শক্ত করে টান দিয়ে গিট দিতে হবে, 2টা গিট দিতে হবে, দিয়ে সুতাগুলো কয়েকটি পুঁতিকে কেটে দিতে হবে। তো বন্ধুরা এরপর আমি কাবা করে ভিডিও দিতে পারি,
তো আপনারা যদি আপনাদের কোনো পছন্দ থাকে বলতে পারেন। দেখুন সুতাগুলো আমি কয়েকটি পুঁতির ভিতর লুকিয়ে রেখে পারলে আর একটা গিট দেবো, একটা পুঁতি কমন নিয়ে আরেকটা পুঁতিতে গিট দেবো, তাহলে কী হবে কাজটা শক্ত হবে, দুই জায়গায় গিট হবে, তাহলে সহজে খুলবে না। এখন সুতাগুলো কয়েকটি পুঁতির ভিতর লুকিয়ে কেটে দেবো। এইভাবে আপনারা ওই পাশে করে নেবেন। দেখুন আমি করে নিয়েছি, দেখুন আপনারা ঠিক এইভাবে করে নেবেন। এইভাবে আপনারা করে নেবেন। হয়ে গেছে, ঝুলানোর ব্যবস্থা হয়ে গেছে। এখন নিচে ঝুল লাগাতে কীভাবে ঝুল লাগাতে হয় দেখিয়ে দেবো ইনশাল্লাহ। আমি ক্যামেরা লাইট জ্বালাই ভিডিও করছি তো তাই এরকম লাগতেছে। এখন দেখুন এখানে আমি ঝুল লাগিয়ে দেখাবো কীভাবে ডিজাইন করতে হয়। আমি একটা দেখিয়ে দেবো, আপনারা সব পারবেন ইনশাল্লাহ। এখানে আমি কয়েক হাত সুতা নিয়েছি, 4 হাত থেকে 5 হাত সুতা নিতে হবে। এই কালো পুঁতি দুইটার ভিতরে সুতা ঢুকিয়ে দিচ্ছি আমি। দেখুন দুটি কালো পুঁতির ভিতরে সুতা ঢুকিয়ে নিচ্ছি, নিয়ে দ্বিতীয় যে কালো পুঁতিটা দেখতে পাচ্ছেন ওই পুঁতি সুতার সাথে গিট দিয়ে দেবো এখানে, যাতে সুতাটা না খুলে যায়। দুইটাকে দিতে হবে এখানে। এখন দেখুন সুতাতে এখন পুঁতি ভরতে হবে। আপনারা অনেকটা লম্বা করতে পারেন বা ছোট বড় করতে পারেন, একটি সাদা একটি কালো, একটি সাদা একটি কালো, এইভাবে আপনারা ডিজাইনটা করবেন। তো আমি একটা করে দেখাবো, আপনাদের বুঝিয়ে দেবো ইনশাল্লাহ, আপনারা পারবেন। যারা পুঁতি সুতা পাতা পাচ্ছেন আপনার এলাকায়, তারা আমাকে কমেন্ট করে বা আমাকে কল করে বলতে পারেন। তো হোম ডেলিভারিতে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ, হাতে পেয়ে টাকা দেওয়ার ব্যবস্থা আছে। দেখুন এখানে কয়েকটা পুঁতি ভরে নিলাম। পাতা সুতা পাইকারি দামে পাবেন, আপনাদের এলাকা থেকে অনেক কমে পাবেন। এখন দেখুন একটু যে আমি একটা মাইক পুঁতি ভরে নিলাম, মানে জুয়েলারি ক্যাপ, তারপর একটা আঙ্গুর পুঁতি। আপনারা যে কোনো কালার আঙ্গুর পুঁতি নিতে পারবেন, কালো হলে ভালো হয়। দেখুন এইভাবে একটা আঙ্গুর পুঁতি বাদ রেখে, আঙ্গুর পুঁতিটা বাদ রেখে এই জুয়েলারি ক্যাপের ভিতর দিয়ে বের করে নিতে হবে সুতা। তারপর সব পুঁতির ভিতর দিয়ে আবার সুতাটা ব্যাক নিয়ে আসতে হবে। সুতাগুলো ঠিক ওই প্রত্যেকটা পুঁতির ভিতর দিয়ে সুতার মাথাটা বের করে নিয়ে আসতে হবে। দেখুন শুধু একটা আঙ্গুর পুঁতিটাকে বদ্ধ রেখে আমি ওই সব পুঁতির ভিতরে সুতাগুলো ঢুকিয়ে নিয়ে আসেন। দেখুন এইভাবে আপনারা করে নেবেন। আঙ্গুর পুঁতিটা ধরে টান দিবেন, তাহলে দেখবেন যে হয়ে যাচ্ছে। দেখুন এইভাবে ডিজাইন করে নেবেন। এখন আমি সামনের দিকে 2 পুঁতি কমন নেব। প্রথমে যেটা করলাম, যে গ্যাপে এটা করলাম, সেই গ্যাপ থেকে 2 পুঁতি সামনে কমন নিতে হবে। কমন নিয়ে আবারও গুনে গুনে এরকম পুঁতি ভরতে হবে। আর পুঁতিটা সুতাটা পুঁতির ভিতর দিয়ে বের করে নিয়ে আসতে হবে। এইভাবে আটটা করবেন, এইভাবে একটা একটা করে আপনারা করবেন। 2 পুঁতি করে কমন নেবেন, এইভাবে করে করে আপনারা সামনের দিকে এগিয়ে আসতে হবে। আমি আর দেখালাম না, আপনারা করে নেবেন। তো বন্ধুরা এটা লাস্ট পার্ট। তো বন্ধুরা ভালো থাকবেন, আপনারা তৈরি করে আমাকে বলবেন যে ভাই আমি তৈরি করতে পারছি ইনশাল্লাহ। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।